অনেকেই শুধু একটা কথা বলে থাকেন যে আপু আপনি শুধু কি শুটকি খেয়ে থাকেন। আরে না, শুটকি তো খেতে হয়, মাঝে মাঝে খেলে কিন্তু রুচির পরিবর্তনটা আসে। আর এই শুটকিটা কোন কোন এলাকায় কী কী নামে ডাকেন বলেন তো। আর আমাদের এলাকায় তাকে ফ্রিওয়া শুটকি বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, জানি না আসলে সবাই পছন্দ করেন কিনা। শুটকি তো এমনিতে অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি শুটকি, যে কোনো শুটকি হোক। চুরি শুটকি বলেন, চাপা শুটকি বলেন, ফেয়া শুটকি বলেন, মানে কেসকি মাছের শুটকি বলেন, যাই হোক, মলা মাছের শুটকি হোক, শুটকি তো শুটকি। হ্যাঁ, এখন বলতে পারেন শুটকিতে তো কোনো ভিটামিন নেই, না থাকুক, কিন্তু খাবারের রুচিটা কিন্তু অনেকটা বাড়ায়। আমার মাঝে মাঝে শুটকি অনেক বেশি মরিচ দিয়ে খেতে যে কী ভালো লাগে, জানি না আমার সাথে কারোর এরকম মিল আছে কি না। তারপর আমি শুটকিগুলো দেখুন ভেজে নিয়েছি। আর এই যে শুটকির ভর্তাটা আজকে আমি প্রথমে এইটাতে করলাম, আর কখনো আমি এইভাবে করি না, আমি শিলপাটাই সবসময় ভর্তা তৈরি করি। আর এই শিলপাটার এই যে শুটকির ভর্তাটা আমার মা খুব মজা করে করতো। আসলে কি, আমার মায়ের তেমন কোনো স্মৃতি অবশ্য আমাদের কাছে নেই, রান্নার তেমন কোনো স্মৃতি নেই, কারণ আমার মা বেশিরভাগই রান্না করতেন না, কারণ রান্না করার লোক ছিল তো, যার কারণে কিছু কিছু ভর্তা তৈরি করতো, এত বেশি টেস্ট হতো। আসলে মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না, তাই না? সবাই শুধু মায়ের প্রশংসা করে, রান্নার দিক দিয়ে গেলে মায়ের প্রশংসা করে। আমি অবশ্য সব দিক দিয়ে যদি প্রশংসা করতে পারি, কিন্তু রান্নার কোনো প্রশংসা আমার মায়ের করতে পারি না, খুব একটা বেশি না। শুধু মাছ ভুনা, শিং মাছের ভুনাটা, তারপর কচুর শাকটা রান্নাটা, তারপর এই যে নর্মাল নর্মাল রান্না। আমার মা যেহেতু চাকরি করতেন, কিন্তু রান্না করে খুব একটা যাইতেন না। আমি আবার চাকরি করলেও কিন্তু রান্নাটা আমার নিজের হাতেই করি, কারণ রান্নাটা কেন জানি আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। অন্য কারো রান্নাটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না, কারণ আমার সংসারের রান্নাটা আমারই করতে হবে, আর না হয় আমি কেন জানি খেতে পারি না। যাক, আমার মতো আর কার কার এমন হয় বলুন তো। অনেকে কিন্তু রান্না থেকে রেস্ট নিতে চান, কিন্তু না বাবা, আমার এটা হবে না। আমার রান্না করতেই হবে। আমার হাতে যদি আমি রান্না না করি, তাহলে আমার মনে হয় সেদিন খেয়ে আমার পেটই ভরে না। হ্যাঁ, এখন তো সবাই বলবেন হ্যাঁ খান তো ভর্তা বাড়তি, শুধু শাক পাতা লতা পাতা এগুলি। আরে না, সব কিছু মিলাই মিলে খেতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্তদের এমন একটা এত বেশি চাহিদা থাকা উচিত নয়, তাই না? তারপর দেখুন এভাবে পিষে পিষে আমি কিন্তু ভর্তাটা মোটামুটি তৈরি করে ফেলেছি। মরিচটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমার কাছে ঝাল খুব ভালো লাগে, এর সাথে যদি লেবু হয় আর টমেটোর সালাদ হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর কে কে পছন্দ করেন বলুন তো ভর্তা? ভর্তা লাভারদেরকে আজকে আমি একটা কথাই বলবো। দেখুন, পাটা পোষা ভাত আর এইভাবে যে এখানে যে ভর্তা বানিয়েছি, এই পোষা ভাতটা কে কে পছন্দ করেন? আমি অবশ্যই এই দিন রোজা ছিলাম, যার কারণে রাতে খেয়েছি। আর এখন যে ভাতটা মাখতেছি, এটা আমি আমার ছেলেকে খাওয়াবো। ছেলেকে ডাকতেছি, বলতেছি যে খাওয়ার জন্য। আমার ছেলে খুব পছন্দ করে যে কোনো ভর্তা। আসলে মা যে পছন্দ করে, ছেলে তাই এনেকে পছন্দ করে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।